আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি নোয়াখালী চেয়ারম্যান ঘাটের অনেক ভিডিও আছে আমার এই পেজে এবং আপনারা দেখেছেন। আপনারা আমার এই পেজে চেয়ারম্যান ঘাটের যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওর মধ্যে আমাকে ভালোবাসা দিয়েছেন। তো আজকে কথায় আসি, যে সিঁড়িটা মানে ফেরি থেকে নামার সময় যে ফেরিটা কিন্তু আসছে, কিন্তু এই সিঁড়িটা বাটার সময় উসকি যা, আবারই জোয়ারের সময় ডুবি যায়। মানে আমি অনেকটাই ভিডিও দিছিলাম অতি তাড়াতাড়ি এই বর্ষা মৌসুমের আগে যদি এই রাস্তাটা যদি উঁচু করা না হয় তাহলে হাতিয়ার মানুষ আবার আগের স্মৃতিতে এবং আগের যে একটা দুর্ভোগ কষ্ট করতো ওই কষ্টতে ফিরে যাবে। এই আমার মনে হয় না বর্ষা মৌসুমে এই রাস্তাটা টিকবে। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন মানে উঁচু করা হয়। প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় আছে, মানে ফেরি এসেছে কিন্তু গাড়ি নামতে পারছে না, আবার এই গাড়ি উঠতে পারছে না জোয়ার ছাড়া। ফেরি কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যেন ফেরির রাস্তাটা উঁচু করা হয় এবং হাতিয়ার মেহনতি মানুষের কষ্টটা যেন অনেকটাই কমে আসে। হাতিয়ার মানুষের একটাই দাবি এবং একটাই চাওয়া ছিল, হাতিয়া যেন ফেরি পথ হয়। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের আশা এবং সব কিছু পূরণ করেছে। কিন্তু এখন যে ফেরি রাস্তাটা, এই রাস্তাটা যদি আরেকটু উঁচু করা না হয় তাহলে মানুষের দুর্ভোগ এবং অনেক কষ্ট বেড়ে যাবে। আমি দেখাইতেছি অনেকটাই, প্রায় 4 ফিট বা 5 ফিটের মতো উচকি গেছে। এই উঁচু জায়গাটা দিয়ে যদি গাড়ি নামে তাহলে ওই সিঁড়িটাও ক্ষতি হতে পারে এবং সিঁড়িটাও ভেঙে যেতে পারে। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই ফেরির রোডে যে গাড়িগুলো দাঁড়ানো হচ্ছে দুই পাশে, কিন্তু এই বর্ষা মৌসুমে যদি এই রাস্তাটা আসলে যদি উস্কানো না হয় তাহলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে আমাদের হাতিয়ার মানুষ এবং ঘাটে যারা আছেন তারা। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে ওই রোডটার পাশে মানে দোকান থেকে রোডটা অনেকটাই নিচু। আর দেখাচ্ছি মাছ বাজার সংলগ্ন যে ড্রেনটা আছে, এই ড্রেনটা অনেকটা জ্যাম এবং বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা যদি অতি দ্রুত চাপ না করা হয়, হয়তো পরিষ্কার না করা হয়, ক্ষতি হবে বাজার ব্যবসায়ীদের।